আজকে আমি আপনাদেরকে শিখাবো কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আয়াতটি 9 বার পাঠ করে পানিতে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আয়াতটি 9 বার পাঠ করে পানিতে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করে আপনি আমলটি করতে পারবেন। যখন আমলটি করবেন তখন মনোযোগ এবং ধৈর্যের সাথে আমলটি করবেন। শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে না কেটে দেখতে থাকবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো কিভাবে আমল করবেন, তারপরে বলবো আমল করে কিভাবে উপকৃত হবেন, এই পানি কি করবে। তো প্রিয় ভাই বোনেরা, চলুন আমলটি কিভাবে করতে হয় জেনে নেওয়া যাক। যখন আপনি আমলটি করবেন এর পূর্বে উত্তম রূপে ওযু করবেন। উত্তম রূপে ওযু করে আপনি পবিত্র স্থানে বসবেন, বা যে কোনো মুহূর্তে আপনি আমলটি করতে পারেন। যখন দরকার হবে তখনই আপনি আমলটি করতে পারেন, সমস্যা নেই। তো প্রিয় ভাই বোনেরা, যখন আমলটি করবেন এর পূর্বে আপনার সামনে যে পানি থাকবে, বালতি করে থাকুক, তারপরে বোতলে থাকুক, যে অবস্থায় আপনার সামনে পানি থাকে এর মধ্যে আপনি আমলটি করে ফু দেবেন। তো প্রিয় ভাই বোনেরা, যখন পানির মধ্যে ফু দেবেন সে আয়াতটি পাঠ করে, এর পূর্বে আপনি আপনার জীবনের গুনার কথা স্মরণ করে তাওবা করবেন, ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদে দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করে পানিতে ফু দেওয়া দরকার নেই। তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী সে আয়াতটি পাঠ করবেন। আর যখন সে আয়াতটি পাঠ করবেন, মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি আমার সেই সমস্যার সাথে সাথে দূর করে দিন, না হলে অনেক ক্ষতি হয়ে যাবে। এই জন্য আপনি মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন। যতক্ষণ আয়াতটি পাঠ করবেন ততক্ষণ যেন আপনার স্মরণে থাকে কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করতেছেন। তারপরে আপনি এই আয়াতটি পাঠ করবেন। আমি আপনাদেরকে একেবারে সহিশুদ্ধ করে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم। এভাবে যখন পাঠ করা হবে সঙ্গে পানি থেকে উঠবে। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। পাঠ করার শেষে আবার একটু, তারপর আপনি মনে ধরেন আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। পাঠ করে আবারও পানির মধ্যে একটি ফু দেন। তো প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? 9 বার পাঠ করে 3টি ফু পানির মধ্যে দিবে। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি দুটি পানির মধ্যে। তো প্রিয় ভাই বোনেরা, এই পানি আপনি কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পানি? এই পানি আপনি নিক্ষেপ করবেন সামনের দিকে।
কিসের মধ্যে নিক্ষেপ করবেন? আগুনের মধ্যে। যদি কোথাও আগুন লেগে যায়, নিবানো যাচ্ছে না, কোনোভাবেই নিবানো যাচ্ছে না, নিয়ন্ত্রণে আসছে না, এভাবে আপনি আয়াতটি পাঠ করে তারপর পানির উপর দম দিয়ে সেই পানি আপনি নিক্ষেপ করুন নিয়ত করে, রব্বুল আলামিন সেই আগুন নিবানোর ব্যবস্থা করে দিবেন। অনেক সহজে সেই আগুন নিভে যাবে, নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাআল্লাহ। আপনি আমলটি করুন। যখন দেখবেন হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন যে আগুন লেগেছে, কি করব, কোনো দিক খুঁজে পাবেন না, আপনি এভাবে আমল করে সেই পানি আপনি নিক্ষেপ করুন আগুনের মধ্যে। অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন, আপনি ফলাফল দেখতে পারবেন চোখে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন।